আলাম আ'হাদা ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলে দিছিলাম না, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে বলে দিছিলাম না, আমি কি তোমাদেরকে বলিনি শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া বিভিন্ন অপকর্ম করাইতে চায়, শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়া বিভিন্ন খারাপ কাজ করাইতে চায়, বিভিন্ন খারাপ কথা বলাইতে চায়। কিন্তু আমরা ওই দিকে ধাবিত না হয়ে আমরা একমাত্র কথা শুনবো আল্লাহ তাআলার কোরআনের। বলেন, কার কথা শুনবো? আল্লাহ তাআলার কথা শুনবো কোরআন থেকে। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার জীবন বিধান মেনে এই দুনিয়াতে চলবে, তবে তোমাদের মধ্যে এমন একটা জাতি হওয়া দরকার যে জাতি তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, তোমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, তোমাদেরকে খারাপ দিকে ধাবিত করবে না। এবং যেই দলের অনুসরণ করলে তোমরা ইহকালেও তোমরা শান্তি পাবে, পরকালে নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك তার আহ্বান করবে, ইলাল খায়রি ভালো কাজের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা আর তারা আদেশ করবে, বিল মা'রুফ ভালো কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার আর খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। এমন একটা দল তোমাদের মধ্যে হওয়া উচিত। কার কথা? কার কথা? কিন্তু আপনি এমন একটা দলের অনুসরণ করলেন যেই দলটা দুনিয়ার শান্তির কথাও বলে না, আখিরাতের নাজাতের কথাও বলে না, কিন্তু কিয়ামতের ময়দানে এই দলের অনুসারীরা যারা হবে, দলের নেতাদেরকে ধরে ধরে তারপর আল্লাহর সামনে হাজির করবে, আসামের কাঠ করে দাঁড়
ছাড়বে। আর জাহান্নামের আসামিরা বলবে أقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই কাফেররা বলবে আল্লাহ আমাদের ওই দলনেতাগুলো কোথায়, তাদেরকে আমাদেরকে একটু দেখায়া দাও। রব্বানা, হে আমাদের প্রভু ও আমাদের আল্লাহ, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই দলপতিদেরকে দেখায়া দাও জিন এবং মানুষের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখায়া দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা আজ তাদেরকে আমাদের পা দিয়া পদদলিত করব, মাটির সাথে মিশাইয়া দেব, পা দিয়া ডলে ডলে পা দিয়া মিশাইয়া তাদেরকে মাটির সাথে মিশাইয়া দেব। নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ তাদেরকে আমরা পা দিয়া মিশাইব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাহাতে তারা অপমানিত লাঞ্ছিত দলের অন্তর্ভুক্ত হয়, অপমান হওয়ার যেন শাস্তির তীব্রতা বেশি পায়। আল্লাহ তুমি আমাদেরকে ওই দলপতিদেরকে দেখায়া দাও। নাউযুবিল্লাহ, আমরা ওই দলের কি অনুসারী হতে চাই? আল্লাহর দ্বীনের পথে শহীদ হবে, আল্লাহর দ্বীনের পথে আপনি যদি আমি যদি শহীদ হতে পারি, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এই যুগে যুগে নবী রাসূলরা আগমন করছেন, তাহাদের সাহাবারা আগমন করেছেন, সাহাবারা এই দিনের জন্য মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন। শুধু যুদ্ধের ময়দানে গিয়েছেন, মানুষদেরকে ভালো ভালো কাজের আহ্বান করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যাহারা আমার দ্বীনের পথে নড়বে, কাফের বেঈমানদেরকে কতল করবে, কাফের বেঈমানরা এদেরকে আবার কতল করবে, এরা শহীদ হয়ে যাবে। তবে তোমরা তাহাদেরকে কখনোই মৃত্যু বলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দ্বীনের পথে শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তোমরা তাদেরকে মওত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, তাহারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা বুঝে না, তাহারা বুঝে না যে আল্লাহর দ্বীনের পথে শহীদ হলে, আল্লাহর দ্বীনের পথে ইন্তেকাল করলে আল্লাহ তাআলা কি মর্যাদা বাড়ায় দেন। দেখেন আল্লাহ বলেন, ওয়ালা
তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা কি ধারণা করেছো আমার পথে যাহারা ইন্তেকাল করে, আমার পথে যারা নয়, আমার পথে যারা শহীদ হয়, আমি আল্লাহর পথে যারা শহীদ হয় তাহারা মৃত না, তোমরা তাহাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউ, তাহারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাহাদেরকে কবরে তাহাদের রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আজ আমাদেরকে কোরআনের হক কথা বলতে গেলে বলা হয় মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে, আমাদেরকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যাহারা আমার পথ অনুসরণ করবে, আমার রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমি তাহাদেরকে দুনিয়াতে সুসংবাদ দিয়ে দিই যে তোমরা যারা আমার পথের অনুসারী, আমার রাসূলের পথের অনুসারী, আমার রাসূলের ইত্তেবা করি, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান ইউতি'িল্লাহ, যারা আল্লাহ তাআলার অনুসরণ করবে, যারা আমি আল্লাহ তাআলাকে মানবে, আর রাসূল এবং রাসূলের অনুসরণ করবে, ইত্তেবা করবে, ফাউলাইকা, তাহারাই মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, তাহারা ওই সমস্ত লোকদের সাথে থাকবে। আল্লাহ বলেন যাহারা আমার ইত্তেবা করবে, আমার রাসূলের ইত্তেবা করবে, তাহারা ওই সমস্ত লোকদের সাথে থাকবে। কাদের সাথে থাকবেন? মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তাহাদের সাথে থাকবেন যাহাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। মিনান নবীয়্যিন, নবীদের উপরে, অস-সিদ্দীকিন, সত্যবাদীদের উপরে, অস-শুহাদা, আর শহীদদের উপরে, ওয়াল্লাযীনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, আর নেককার বান্দাদের উপরে, আমলে সালেহকারীদের উপরে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর এরাই হলো উত্তম বন্ধু। এরা ছাড়া কাহার অনুসরণ তোমরা করতে পারবে না। যদি এদের ছাড়া অনুসরণ করো ফাহালাকা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কাদের সঙ্গী হতে বলছেন? হয় নবীদের, কিন্তু নবী তো এখন নাই, আসেনি। অস-সিদ্দীকিন, সত্যবাদীদের, যাহারা সত্য কথা বলে, দ্বীনের পথে আহ্বান করে। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা
ওই দলের অনুসরণ করো যাহারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। এই দলের অনুসরণ করো। আজ দেখবেন বাংলাদেশে বিভিন্ন দল আছে, এই দলের অনুসরণ করলে কিছু মাল পাওয়া যায়, যায় কিনা? ওই দলের অনুসরণ করলে মাল পাওয়া যায়, আবার আপনার কাছ থেকে মাল ছিনায়াও নেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দলের তোমরা অনুসরণ করো যাহারা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চায় না, তোমাদেরকে ধৈরা ধৈরা আল্লাহ তাআলার দ্বীনের দিকে আহ্বান করবে, আল্লাহ তাআলার জান্নাতের দিকে আহ্বান করবে। এরে ভাই, তুমি খারাপ পথে আছো, তুমি খারাপ কাজ করতেছো, আর খারাপ কাজ করো না, খারাপ কথা বলো না, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ইত্তেবা করো। যদি ইত্তেবা করতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুশ সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, ভালো কাজ করবে, খারাপ কাজের কাছেও যাবে না, আমি আল্লাহ তাহাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। আর খারাপ কাজ থেকে বিরত থাকলেন যাহারা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলবে, আর আমি যাহা কিছু নিষেধ করেছি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি না সুন্নাত না মুস্তাহাব? কথা কোন? কবিরা গুনাহ। সুদ খাওয়া কি? অন্যের হক ঠকায়া খাওয়া কি? বিভিন্ন কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা, তুমি যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে ওয়াদা করলাম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন যাহারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হতে হবে, ভয় করে খারাপ কাজ ছেড়ে দিল, খারাপ কথা ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাহাদের জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। যুগে যুগে নবীরাও দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন কিনা? যুগে যুগে নবীরা দাওয়াত দিয়েছেন, তার জাতিদেরকে দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আসো ভাই ইসলামের দিকে আসো। আমার তেলাওয়াতকৃত আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। নবীরা দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ فقال يا قوم اعبدوا الله
فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন। কি বলে দাওয়াত দিয়েছেন? ফাকালা, নূহ নবী বলেন, ফাকালা, তিনি বললেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে কি? আছে? আল্লাহ তাআলা ছাড়া ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র আপনারা এই কথাটাই শুনেন, একদল হুজুররা ওয়াজ করেন, ওই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলে সে জান্নাতে চলে গেল। এই কথাটার মধ্যে বড় রহস্য গোপন আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ফাদাখালা কেন বলেছেন? ফায়ের তাফসীর হলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ঈমান গ্রহণ করলো, ঈমান গ্রহণ করার পর ইসলামের যাবতীয় কাজ সম্পন্ন করার পর, ইসলামের যাবতীয় কাজ জীবনে বাস্তবায়িত করার পর, কোরআন হাদিসের যাবতীয় হুকুম আহকাম বাস্তবায়িত করার পর তাহারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর এই হুজুররা আল্লাহর মার্কে ওয়াজ পাইছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ফা কেন বলছেন? ওখানে তো দাখাল বলতে পারতেন। কি হুজুরে বলেন? ফা কেন বলছেন? ফা কয় প্রকার? ফায়াত, ফায় তাফসিরিয়া, ফায় রাফিয়া। তো এখানে তো ফায় তাফসিরিয়া, ফায় ব্যাখ্যা আছে। কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তাহারা অতঃপর তাহারা জান্নাতে যাবে। অতঃপর বলার কারণ হলো এইটা, ফায়ের তাফসীর। ফায়ে তাফসীরা কেন বলা হয়েছে? এখানে বলা হয়েছে এই কারণে যে ইসলামের যাবতীয় হুকুম হাকামগুলো তুমি যখন তোমার জীবনে বাস্তবায়ন করবে তখনই তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা রাযিকুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই। এই দুনিয়ার জমিনে একমাত্র বিধান চলবে কার? জয় কার? কোন স্বৈরাচারের বিধান এই জমিনে চলবে না ইনশাআল্লাহ। আমরা কখনোই এই জমিনে স্বৈরাচারের বিধান, মানুষ রচিত, মানব রচিত আইন বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন, থাকবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে পলাইছিলেন, আশ্রয় নিয়েছিলেন, নবীর কাছে ব্যাপারে পলায়ন কথাটা বললে আসলে ভুল হবে। নবীজি গুহায় যখন আশ্রয় নিয়েছেন, কাফের বেঈমানরা খুঁজতেছে। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনতে পাচ্ছেন, মনে হয় আমরা ধরা পড়ে গেলাম। বলছেন, নবী গো, ইন্না লামুদরাকুন, হুজুর আমরা তো ধরা পড়ে গেলাম। নবীজি বলছেন, ইয়া সাহিবাতি, ও আমার সাথী, লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। আমরা যদি এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, যত বাধা বিপত্তি থাকুক না কেন, সাহায্য করবেন কে? সেই আল্লাহ কে আছেন? আছেন। আমাকে কি আর সময় দেওয়া হবে না ছেড়ে দেব?
এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করতে গিয়া নবী রাসূলদেরকেও তলোয়ারের আঘাতে দুনিয়া থেকে বিদায় হইতে হয়েছে। নবী রাসূলদের উপরে কত অত্যাচার করেছে, সাহাবীদের উপরে অত্যাচার করেছে। তবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানের উপরে অটল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বীকৃতি দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে একমাত্র আল্লাহ আমাদের রব। আমাদের রব কি? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে অটল থাকে, এই কথার উপরে অটল থাকিয়া তারপরে জীবনটাও বিলাইয়া দেয়। সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আমার ফেরেশতারা আসিয়া হাজির হয়ে যায়, আমার ফেরেশতা নাজিল হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর ওই ফেরেশতারা আসিয়া কি বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ বন্ধু তুমি ভয় পেও না আর তুমি চিন্তাও করবে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দিয়েছে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন, আর ওই জান্নাতের ওয়াদা একমাত্র আল্লাহ নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এইভাবে বলে দিয়েছেন, যারা আমার দ্বীনের জন্য অটল থাকবে, ঈমানের উপর অটল থেকে আমার দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবে, আমি আল্লাহর সাহায্য তাদের জন্য নেমে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই ওই দিনের উপরে আমরা অটল থেকে দুনিয়া থেকে বিদায় হতে চাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের দিলের মধ্যে শহীদের তামান্না থাকবে না, এই লোকটা মুনাফিক হয়ে তার মরণ হবে, বেঈমান হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। এ ব্যাপারে একটা দলিল হলো আন সাহাল ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سأل الله تعالى شهادة بالصدق بلغه الله منازل الشهداء وإن مات عن فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহার দিলের মধ্যে শহীদের তামান্না থাকবে, এই লোকটা মাঠে ময়দানে কাফের বেঈমানদের সাথে লড়াই করতে গিয়া শহীদ হতে পারলো না, কিন্তু দিলের মধ্যে শহীদের তামান্না রয়ে গিয়েছে। রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা যদি বিছানায় পড়ে থাকে, এই অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় যদি তার মরণ হয়, আল্লাহর